নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী রায় দিয়েছেন, তুমি আবার আমার কাছে সেকেন্ড টাইম একই বিচার নিয়ে এলে। তিনি বললেন, আবু বকর আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু বিষয়টা ভালো করে একটু বিবেচনা করেন। আমি একজন মুসলমান, রাসূল আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, কাজটা কি জীবইল? নাউজুবিল্লাহ পড়েন। ভাই আমার, হযরত আবু বকর বলেন, আল্লাহ নবী যেখানে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন সেখানে আমি আবু বকরের সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই, বের হয়ে যাও আমার কাছ থেকে। তার কাছ থেকে বের হয়ে চলে গেছে হযরত ওমরের কাছে। কপাল কত খারাপ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শুনলেন, কথাগুলো শোনার পরে বললেন, আল্লাহ নবী যেখানে রায় দিয়ে দিয়েছেন, হুজুরের রায় তুমি সন্তুষ্ট হয়ে যাও। লোকটা বলে, ওমর আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একটু দেখেন, একটু বিবেচনা করেন, আমি একজন মুসলমান, আমার পক্ষে রায়টা না হইয়া চলে গেছে ইহুদির পক্ষে, এটা কোনো কথা হইল নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আল্লাহ নবী যে রায় দিয়েছেন মেনে নাও। সে বলে না, আপনি আরেকটা আবার একটু বিবেচনা করেন। বারবার পিড়াপিড়ি করছে। ওমর বললেন, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে রায় নিয়ে আসতেছি। বাহিরে দাঁড়িয়ে আছেন, হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তলোয়ার নিয়ে এলেন। এবার বললেন, আল্লাহ নবী রায় ঘোষণা করার পরেও যে ব্যক্তি সন্তুষ্ট হতে পারে না, আমার কাছে বারবার রায় চাই, সেই ব্যক্তির সিদ্ধান্ত আমি তো মুখ দিয়ে দেই না, আমি দেই হাত দিয়া। এই কথা বলে আল্লাহু আকবার বলেছে, চিৎকার করে আওয়াজ দিয়ে একটা আঘাত করেছে তার দেহের মধ্যে, দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। গোটা মদিনার মধ্যে মুনাফিকরা শুরু করলো, মুনাফিকরা বলা শুরু করলো, এটা কেমন ধর্ম, এটা কেমন আদর্শ, নিজের দলের লোকদেরকে নিজেরাই মারে। চতুর্দিক থেকে শুরু হয়ে গেল, মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলে দিলেন, ওমর কোন মুসলমান হত্যা করে নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তে কেউ যদি প্রশ্ন তুলে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? আল্লাহ যে বিধান দিয়েছেন সেখানে মুসলমানদের ইন্টারফেয়ার করে কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। এই আয়াতের সাথে মিলিয়ে সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন, সেই সিদ্ধান্তটি তাম দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই। যদি কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে নামাজের বিধান কে দিয়েছেন? জোরে বলেন। রোজার বিধান কে দিলেন? হজের বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা পর্দার বিধান মা বোনদেরকে দিয়ে থাকেন, পুরুষদেরকে দিয়ে থাকেন, তাহলে সেই পর্দা পুশিতা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, তার ঈমান আছে? এই যে বর্তমান সমাজে বেগম রুকিয়াকে নিয়ে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে আগুন লেগে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানকার বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক মাহমুদুল হাসান, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, তিনি লিখেছেন বেগম রুকিয়া হচ্ছে নাস্তিক, সে হলো কাফের। এটা ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ, এমনকি বাংলাদেশের তথাকথিত বাম এবং রামেরা, তথাকথিত নারীবাদীরা ক্ষিপ্ত হয়ে গেল। একজনে ফেসবুকে লিখেছে, আমি নামটা বলবো না, অনেক বড় একটাকে আপনারা চিনবেন। তিনি ফেসবুকে লিখেছেন যে তিনি কি আসলেই পদার্থ বিজ্ঞানের শিক্ষক নাকি নিজেই অপদার্থ। বেগম রুকিয়াকে তিনি কেন মুরতাদ বললেন, কেন কাফের বললেন? অথচ এই বেগম রুকিয়া নাকি নারী জাতির অগ্রগতির দূত। নাউজুবিল্লাহ পড়েন। আমি আপনাদেরকে তার রচনাবলী আমি বেশ কয়েকটা ঘাটাঘাটি করেছি। রচনাবলীর মধ্যে নারীদের পর্দার ব্যাপারে তার যে পরিমাণ ঘৃণা, যে পরিমাণ বিদ্বেষ, সে বলেছে ইসলাম নারীদেরকে যে পর্দা পুশিতার কথা বলে, আর যে পর্দার বিধানগুলো দেশের মহিলারা মেনে চলে,
এই পর্দার মাধ্যমে নারীদেরকে গৃহবন্দী করা হয়েছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন। নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, মহিলা আরো বলেছে যে কোন এক ঘরে নাকি বুরকা পরা কোনো মহিলা ঢুকেছে রাতের বেলায়, বাচ্চারা নাকি ভূত বলে ভয় পেয়েছে। মানে বুরকা পরা মহিলাদেরকে ভূতের সাথে তুলনা করেছে। কেউ 2 নাম্বার। 3 নাম্বার, সে বলেছে যে কোন এক রেল স্টেশনের টিটি মাস্টার তিনি আসলেন, আসার পরে হাজী সাহেবকে ডেকে বলে, হাজী সাহেব লোক চলাচল করবে, আপনার বস্তাগুলো একটু সরান। হাজী সাহেব নাকি বলেছে এগুলো তো বস্তা না, এগুলো আমাদের ঘরের মহিলারা। এরপরে টিটি মাস্টার বলে, মহিলা মানে আপাত মস্তক বুরকায় ঢাকা, হাত মোজা পা মোজা পরা। তখন নাকি টিটি মাস্টার এদেরকে লাঠি মেরে দেখেছে এরা আসলে মানুষটা বস্তা। আপনি একটু চিন্তা করেন, ইসলামে নারীদের পর্দার বিধানের উপরে কেমন ঘৃণা থাকলে এমন কাল্পনিক গল্প, মিথ্যা গল্প, গাঁজাখড়ি গল্প জাতিকে শিখিয়ে দিয়েছে, সে নাকি হয়ে গেছে নারী জাতির অগ্রগতির দূত। আমি আমার সকল ভাইদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, নারী জাতির অগ্রগতির দূত হচ্ছে আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুহাদ্দিসা ছিলেন 2210টা হাদিস একাই বর্ণনা করেছেন। সাহাবায়ে کرام জটিল কোনো মাসআলায় আটকায় গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান চেয়ে নিতেন। এখন আপনাদেরকে বলি, পর্দা পুশিদার ব্যাপারে যে মহিলা এমন মারাত্মক প্রশ্ন তুলেছে, এবার আমি কোরআন থেকে আর রাসূলের হাদিস থেকে ছোট্ট দুটো আপনাদের সামনে উপমা তুলে ধরবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম